রং বেরঙের প্লাস্টিকের বোতল দিয়ে স্বল্প খরচে দৃষ্টিনন্দন বাড়িঘর তৈরি করে গ্রাম, শহর, বন্দর এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন আব্দুল হাকিম। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। ইউটিউব দেখে তার মনে ইচ্ছে হয় যদি সুযোগ পান তাহলে পরিবেশ বান্ধব ও স্বল্প খরচে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করবেন। অটোরিকশা চালানো ও জমানো টাকায় তার সেই স্বাদ পূর্ণ করতে গত বছর থেকে তিনি বোতল সংগ্রহ শুরু করেন। পরামর্শ করেন তার রাজমিস্ত্রি মামা শ্বশুরের সাথে, তিনিও রাজি হয়ে যান। বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত রং বেরঙের বোতল সংগ্রহ ও কিনে এনে বাড়িতে মজুত করতে থাকেন। তারপর লোকজন দিয়ে বোতল পরিষ্কার করে মনের ইচ্ছে পূরণে বাড়ি নির্মাণ শুরু করেন গেল ফেব্রুয়ারি মাস থেকে। কয়েক মাসে তিনি বোতল সংগ্রহ করে ইতিমধ্যে গড়ের চারপাশে কনক্রিটের খুঁটি দিয়ে দেয়াল তৈরি করে সুদৃশ্য রং বেরঙের বোতল দিয়ে শৈল্পিক আদলে কারুকাজ করে ঘরের চারপাশে তৈরি করেন দেয়াল। প্লাস্টিকের বোতলে বালি আর সিমেন্ট ভরে সারিবদ্ধভাবে নানা রং বেরঙের গাঁথনি ব্যবহার করে ফুটিয়ে তোলা হয় দেয়ালের ডিজাইন। এলাকার লোক কখন বলছিল যে হাজি ছেলেটা কখন পাগল হয়ে গেছে, অটো চালাতে পাগল হয়ে গেছে, খালি বোতল টোকায়। তা আমি বললাম দেখো প্লাস্টিকের বোতল দিয়ে আমি বাড়ি করবো, আপনারা একটু খালি দেখেন। তাই যাই হোক এলাকার লোকেরা আমার কখন খারাপ ভাবছিল, এখন বাড়িটা করার পরে সবাই ভালোবাসতে আছে, পরিবেশ দূষিত থেকে রক্ষা হচ্ছে। এটাতে টাকা আমার মোটামুটি 4 থেকে 5 লক্ষ টাকা চলে গেছে। কলম দেওয়া আছে তো ছাদ দেবো, তো অনেক টাকার অঙ্কটা আমার বেশি। আর আপনারা প্লাস্টিকের বোতল দিয়ে যদি বাসা তৈরি করতে চান 2 লক্ষ টাকা হলে 4 থেকে 5টা রুম ইনশাল্লাহ হয়ে যাবে, 3 সেট বাড়ি। 3টি বেডরুম, বাথরুম, বারান্দা ও খাবারের ঘর রয়েছে সেই দালানে। প্রথম দিকে মানুষ বিষয়টি নিছক পাগলামি মনে করলেও এখন তাদের মুখেই শোনা যায় পরিবেশ বান্ধব নান্দনিক এই বোতল বাড়ির কথা। পরিবারে আমরা জানি পাগলের নাকাল কাম করে, তো এখন আসি দেখি বোতল দিয়ে 3টা রুম করছে, খুব ভালোই দেখা যায়। শুনছি যে বোতল দিয়ে বাড়ি হচ্ছে, সেই কামারপাড়া থেকে বাড়ি দেখার জন্য আমি দেখার জন্য আসছি, সুন্দর বাড়ি হচ্ছে। গাইবান্ধা শহর থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে সুন্দরগঞ্জ উপজেলার চাপড়হাটি গ্রামের খানপাড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিম 20,000 প্লাস্টিকের বোতল, সিমেন্ট, বালু আর মজুরি দিয়ে তৈরি আব্দুল হাকিমের শখের বাড়ি তৈরি নিয়ে এখন তিনি গর্ব করেন। শীতে একটু এলেও আর কি শীতকালে একটু গরম লাগবে, আর গরমকালে মানে গরমের সামান্য হইলেও আর কি একটু ঠান্ডা লাগবে। ভাগ্নি জামাই আমার বাসা দেখতে যায়, যা বলে আমাকে একটা এরকম বাসা পেয়ে যান। ঠিক আছে মালপানি সংগ্রহ করেন, কই দেবো। তারপর এনার আসি সাজেশন দিয়ে এনার বাসা পেয়ে যান। ছাদ পেটানোর কাজ শেষ হলে অল্প কয়েকদিনের মধ্যেই তিনি সপরিবারে এই বাড়িতে বসবাস শুরু করবেন। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক।